রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে জানাবো না? তারা হলেন ওই সকল লোক যারা অসহায় এবং যাদের তুচ্ছ মনে করা হয়। তারা যদি আল্লাহর নামে শপথ করে তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন। আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে জানাবো না? তারা হলো কর্কশ স্বভাব, শক্ত হৃদয় ও অহংকারী। সহিহ বুখারী হাদিস নং 6071। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ ঘুরে এসেছি। একটি ব্লগ অলরেডি শেয়ার করেছি, বাট বলে নিয়েছিলাম পরের দিন সকালে উঠি হাঁসের ডিম তুলব এবং সেটি করা হচ্ছে। তার আগে দুঃখিত বলে নিচ্ছি যে অনেক দিন পর ব্লগটা আমি আপলোড করেছি। বেসিকলি নানান ঝামেলা, নানান কারণে আমি আসলে এডিট করতে পারিনি। তো অনেক কষ্টে এডিট করেছি এবং আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তাই বারবার সরি বলে নিচ্ছি। আশা করছি নিত্যদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর যদি সেটি লেগেই থাকে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি সেটি করেই থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা চাইলে একটি ফলো করে নিতে পারেন, তাই না? যাই হোক, দেখতেই পাচ্ছেন ডিম সবগুলি তোলা হয়েছে। এবার এই ডিমগুলোকে আমরা যেটা করছি, মানে ভাইয়ারা যেটি করছেন, ওয়াশ করে নিচ্ছে। এখানে অনেকগুলো হাঁস পালে, নিজেদের একটা খামার বলা যায়। এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি এরকম করে হাঁসের ডিম কাউন্ট করা হয়, কালেক্ট করা হয়। তো আমি যখন জেনেছি এতগুলি হাঁস ডিম পারে, তো আমি বলে নিয়েছিলাম আজকে সকালে ডিম না তোলার জন্য আমি ঘুম থেকে উঠেই ডিমগুলি তুলব। তো প্রথম 2-3টা ডিম তোলার পর দেখা গিয়েছে আনাচে কানাচে অনেক ডিম, যার কারণে ভাইয়াকে বলেছি একটু হেল্প করার জন্য। উনি তুলে ওয়াশ করে নিয়েছে আর আমি একটু ক্যাপচার করে ফেললাম। আর এরকম এতগুলি ডিম, হাঁসের ডিম দেখা যাবে একসাথে, এটা আসলে খুবই অদ্ভুত বা ভালো লাগা একটা ব্যাপার থাকতে পারে, তাই না? তো সে ভালো লাগা থেকে আজকে ভিডিওটি করা। আশা করি ভিডিওটা এনজয় করে নেবেন আর সাথে সাপোর্ট করে যাবেন। দেখতেই পাচ্ছেন ডিমগুলি ওয়াশ করার পর ওনারা এখানে কালেক্ট করে থাকে। তো অনেকগুলো ডিম হয়েছে। আমি দেখে এতটাই অবাক হয়েছি, একসাথে এতগুলি নিজেদের পালা হাঁসের ডিম। আসলে খুবই অদ্ভুত, তাই না? বা ভালো লাগা যেটা। তো যাই হোক, ডিম তুলে আমি একটু বাইরে এসেছি, যেহেতু মর্নিং ব্যাপার, সকালের ওয়েদারটা একটু ডিফারেন্ট। তো এসে একটু দোল খাচ্ছিলাম। আর এই যে এত সুন্দর ইন্টেরিয়রের ডিজাইন প্লাস ডেকোরেশন সব কিছু আমি একটু শেয়ার করে নিলাম। তো এর আগের ব্লগে কিছুটা শেয়ার করেছি, এই দোলনায় দোলেছি। আজকেও কিন্তু সকালে ঘুম থেকে উঠে দোল খাচ্ছিলাম। ঠিক ওই টাইমটুকুতে আদনানও ঘুম থেকে উঠে এসে ভাইয়ের সাথে গল্প করছে। এখানে যে দুইজন দেখতে পাচ্ছেন, দুইজনের নামই কিন্তু আদনান। যাই হোক, এবার আমরা যেটি করব, সকালে নাস্তার জন্য ডাকাডাকি হচ্ছে, তো নাস্তা খাওয়ার জন্য টেবিলে চলে যাচ্ছিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মজার মজার খাবার এবং আয়োজন প্লাস ওনাদের বিহেভ এভরিথিং মিলে আমাদের সবার কাছে খুব ভালো লাগা ছিল, যেটা আমি বারবার বলেই ফেলছি। আসলে যে জিনিসগুলো ভালো লাগা থাকে সেটা কিন্তু মুখের মধ্যে বারবার চলেই আসে। যাই হোক, এটা হচ্ছে পেঁপের জুস, তো এটাও দেওয়া হয়েছে।
পেঁপের জুসই আমার এক্সাক্ট মনে নেই, মনে হচ্ছে পেঁপের জুসই করা হয়েছিল। তো জুস ছিল, ডাবের পানি ছিল, সাথে আরও ডেজার্ট ছিল। আর সকালের নাস্তা হিসেবে এখানে আজকে পরোটা ছিল, আর মিষ্টি পেঁপে মানে পাকা পেঁপের ভাজিও ছিল, সাথে পেঁপেও টুকরো করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। তো এভাবে সকালের নাস্তা করেই চায়ের পর্ব চলে এসেছে, চা খাচ্ছি সবাই মিলে আর আড্ডা দিচ্ছিলাম। বাচ্চারাও যার যার মতো করে খেলা করছে, যেটা দেখতেই পাচ্ছেন ওরা ট্যাব বা মোবাইল নিয়ে বিজি। এর মধ্যে আমরা যেটি করলাম, হাঁটাহাঁটি করলাম, ওনাদের প্রত্যেকটা বাসায় ঘোরাঘুরি করলাম। তো একটা আন্টির বাসায় এসেছে, মানে ভাইয়াদের ফুফুর বাসায়। তো এখানে আসার পর এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা ছিল, পান ছিল, চা ছিল, ইভেন মিষ্টি আইটেমস ছিল, ওনারাও খুবই ভালো। তো আমাদের দেখার সাথে সাথে এই যে সেমাই রান্না করলো, মিষ্টি দিল, আবার চায়ের পর্বও ছিল। আজকে ওয়েদারটা অনেকটাই হট, যেটাকে বলা হয় রোদ ছিল, মানে সানি ডে ছিল। তো যাই হোক, চাটা আমি খেতে পারিনি এত গরমের কারণে। আর লাস্টে যেটি করলাম, পান খাচ্ছিলাম। তো পানের জিনিসগুলো একটু শেয়ার না করলেই হয় না, একটু শেয়ার করে নিলাম। এবার বিদায় নেওয়ার পালা, মানে আমরা বিদায় নিচ্ছি না, সামি ভাইয়া যে ভাইয়াদের বাসায় উঠেছি সুনামগঞ্জে। তো সুনামগঞ্জে ওঠার পর যেটি হয়েছে, ওনাদের বাসায় গেস্ট ছিল, ওনারা ইউএসএ থেকে এসেছে, ভার্জিনিয়ায় থাকে। মানে সামি ভাইয়ার বড় ভাই, তো উনি এসেছে, ওনার কিডস আছে এবং আপিও আছে, যে আমাদেরকে পাকিস্তানি বিরিয়ানি রান্না করে খাইয়েছিল ফার্স্টের দিন। তো তারা চলে যাচ্ছে। তো বিদায় যেই নেই না কেন, বিদায়ের সময়টুকু আসলে খারাপ লাগা থাকে। তো ওনাদেরকে বিদায় দিচ্ছিলাম, একটু মেমোরি করে ফেললাম। চলছে আর সাফওয়ানকেও গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছে। তো এভাবে যার যার মতো করে কিছুটা সময় কাটিয়েছি, আর দুপুরে লাঞ্চের জন্য ওয়েট করছি, যেহেতু লাঞ্চ করা হবে। তো ভাবলাম যেহেতু ভিডিও করব, এই আশেপাশেই থাকি, তো বাচ্চাদের সাথে একটু গল্প করছিলাম আর আপুর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, আর আমি তো বসেই আছি। এভাবেই আজকের দিনটি গিয়েছে। বাট আজকে সারাদিন কি করব না করব সব কিন্তু আজকের এই ব্লগে থাকবে, তাই ব্লগটি একটু বড় হয়ে গিয়েছে। আশা করছি বিরক্ত হবেন না, আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন খাবার কিন্তু টেবিলে চলে এসেছে। আর এত মজার মজার আনকমন খাবার, যেটা আমি একটু শেয়ার করব। তো এখানে কিন্তু রুই মাছের ডিম ওনারা ভেজে এভাবে রেখেছে, একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিল। আর একটি মজার ব্যাপার, টাকি পোনা, টাকি মাছের পোনা, আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা। তো টাকি মাছের পোনা অনেকগুলো নিয়ে আসা হয়েছিল এবং সবগুলোই লাইভ ছিল, মানে জীবন্ত ছিল। তো সেগুলোকে বেছে একদম ফ্রাই করা হয়েছে, ছোট ছোট টাকি পোনা, মানে একদম জিরো সাইজ যেটাকে বলবে ওরকমই। তো এটা আমরা জীবনেও কখনো খাইনি, এরকম জিরো সাইজের টাকি পোনা। এটা আমি ভেবে নিয়েছিলাম যে শাক ভাজি। তো এটা আমার কাছে খুবই পিকুলিয়ার এবং অদ্ভুত এবং আনকমন মনে হয়েছিল, আমার লাইফে ফার্স্ট আমি খেয়েছি। আর ডিম তো অলরেডি খেয়েছি, দেখতেই পাচ্ছেন ওই যে কালো রঙের যে বাটিটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছিল টাকি মাছের পোনা। তো এটা আসলে ওভাবে করে ভিডিও করতে পারি। এত খাবার দেখার পর আমি তো সবগুলো খাবার, আমি কিন্তু ফার্স্টেই টাকি পোনা নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ভাত কালো কালো দেখাচ্ছে, ওই ছোটো ছোটো অংশগুলি হচ্ছে টাকি মাছের পোনা। আর হচ্ছে যেটি আমি একটা এখান থেকে যে বড় মুরগি 5 কেজি ওজনের মুরগি রান্না করেছিল, আমি কিন্তু ফার্স্টে খাসির মাংস মনে করেছিলাম। তো আমি সবাইকে বলছিলাম খাসির মাংস নাও, পরে ভাইয়া বললো এটা খাসি না, 5 কেজি ওজনের মুরগি 3টা রান্না করেছিল।
তো এটা এই যে সবকিছু অদ্ভুত এবং আনকমন টাইপের, তাই না? সরি, অদ্ভুত না, আনকমন টাইপের। ওনারা নিজেরাই পেলেছে, নিজেদের ঘরেই পালা এই মুরগি, হাঁসের ডিম প্লাস হচ্ছে মাছও নিয়ে আসা হয়েছে, একদম জীবন্ত সবকিছু ফ্রেশ খেয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো খাওয়া দাওয়ার পর ডেজার্ট ছিল, ডেজার্ট খেয়ে যার যার রুমে গিয়ে ফ্রেশ নৌকাই বলবে, তাই না? আমি জানি না, আমার এদিক সেদিক হতে পারে, যদি ভুল হয়ে থাকে সরি। তো এই বড় নৌকার মধ্যে উঠে আমরা চেয়ারে বসেছি, আর এই সুরমা নদীটা আমি একটু দেখাচ্ছি। তো এটা সুরমা নদী হবে, এক্সাক্ট আমার ওরকম মনে নেই, বাট তাই মনে হচ্ছে। এই নদীটা আমরা পুরোটা ঘুরবো এবং এখান থেকে আমরা একটা পাহাড়ের মতো প্লেসে যাব। তো দেখতেই পাচ্ছেন সবাই কীভাবে বসে আছে। এখানে যেটি হয়েছিল, কিছুটা রিলস, যেটা ফেসবুকে যে রিলসগুলো ওইভাবে করা হয়েছিল, সবাই কাপলস এবং দেখা গিয়েছে যে এখানে সবাই ছবি তুলেছে, কাপলসরা ভিডিও করেছে, খুব মজা হচ্ছিল, বাচ্চারাও খুব মজা করেছিল, এনজয় করেছিল। তো আমিও কিছুটা শেয়ার করলাম, কিছুটা ভিডিও করলাম বা কিছুটা ধারণ করলাম আপনাদেরই জন্য। আমি চেষ্টা করে নিয়েছি এই সুনামগঞ্জের এভরিথিং কিছুটা হলেও শেয়ার করার। আশা করি আপনারাও এনজয় করেছেন। এর আগের ব্লগটাও আপনারা খুব ভালো করেই এনজয় করে নিয়েছিলেন। তো সেই হিসেব করে আজকের ব্লগটাও আমি ওভাবে করেই রেডি করেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্লেস, আর এরকম নৌকা জার্নি বা দেখা যাচ্ছে যে পানি, এটা না ধরলেই বা না ছুলেই হয় না, আমার কাছে এরকম মনে হয়। তো আমি যেটি করলাম, অনেকক্ষণ পর মনে হলো যে আমি একটু পানিটাকে টাচ করতে পারি, এতে আমার ভালো লাগবে। তো এই চিন্তা করেই আমি পানিটা কিছুক্ষণ টাচ করেছি, সেটিও কিন্তু দেখিয়ে নিব। তো নৌকা জার্নি করতে করতে কিছুটা কথা শেয়ার করে ফেলি, যে ওনাদের সাথে যে আমরা মিশে গিয়েছি, দেখতেই পাচ্ছেন ওনারা এতটাই ভালো এবং কতটাই মিশুক, মনে হচ্ছিল ফ্যামিলি কারোর সাথে এসেছি। আমাদেরকে একটু হ্যাং আউট করাচ্ছে, ঘোরাচ্ছে, আশেপাশে সব কিছু দেখাচ্ছে। তো গাইড হিসেবেও ওরকম মনে হচ্ছিল। তো এই জিনিসগুলো বা এই বন্ডিংসগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষের ক্ষেত্রে, তাই না? সবাই কিন্তু সবভাবে মিশতে পারে না। তো তার আগে বলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাই কীভাবে সেলফি বা ভিডিও করছে টাইটানিক স্টাইলের। তো এরকম করে কিন্তু আমরা সব কাপলসরা ছবি, ভিডিও বা রিলস করেছিলাম।
এই যে এত সুন্দর পানি, এই নদীর পানি না ধরলেই হয়, কি সুন্দর করে ধরছিলাম। আর পেছন থেকে একটা ভাইয়া আমার রিলস করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা একটু শেয়ার করে নিলাম। যে ভাইয়া আমাকে আজকে এই ভিডিওটা করেছেন উনি কিন্তু ভিডিও ম্যান, মানে সামি ভাইয়ার পার্সোনাল ভিডিও ম্যান। সামি ভাইয়ারও একটা চ্যানেল আছে, ব্লগস 9 to 5। তো চাইলে আপনারা ভিজিট করে দেখবেন, ভালো লাগবে। খুব মজার মজার সিলেট বা সুনামগঞ্জের ভিডিও, মজার মজার ভিডিও শেয়ার করে। আশা করি আপনারাও খুব এনজয় করবেন। আর আপুরও একটা পেজ আছে, সুবিনস ডেজার্ট। তো আপুর পেজও চাইলে ফলো করে নিতে পারেন। উনি যারা সুনামগঞ্জে আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। খুব মজার মজার ডেজার্ট উনি অর্ডার করে থাকেন। স্পেশাল ওনার কেকগুলো সেরকম মজা হয়, চাইলে আপনারা অর্ডার করে নিতে পারেন। শুধু আমরা মেয়েরাই যে ছবি বা সেলফি বা ভিডিও করেছি তা না, ছেলেরা খুব এনজয় করেছিল, বাচ্চারা খুব মজা পাচ্ছিল। এরকম নৌকা ভ্রমণ বা বুট জার্নি যেটাই বলুন, এটা কে না মজা করবে বা কে না এনজয় করবে, তাই না? সবারই খুব ভালো লাগা থাকে। আর স্পেশালি আমরা যারা ঢাকায় থাকি আমরা কিন্তু এরকম প্লেস পাই না। তো আমার কাছে স্পেশালি বা আমার অপিনিয়ন থেকে আমি বলবো আমি খুবই এনজয় করেছি। এতটাই এনজয় করেছি আমি নিজেকে ধরে রেখেছি আমার ক্যামেরায়, মানে আমার চ্যানেলে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন নদীটা কতটা সুন্দর, কতটা বড়, বা এতটা ভালো লাগা ছিল। বাতাস, ঠান্ডা সবকিছু মিলিয়ে এনভায়রনমেন্ট খুব এনজয় করে নিয়েছিলাম। নদীতে ঘুরতে ঘুরতে দেখলাম অনেকগুলো জাল ফেলা হচ্ছে, ভাবলাম একটু ক্যাপচার করি। মাছ ধরছে, তাই না? আমার কাছে মনে হচ্ছে মাছ ধরছে জাল দিয়ে। তো এটা একটু দেখিয়ে নিলাম। এরকম সিন আমরা সাধারণত টিভি বা পেপারে দেখে থাকি, তো আজকে আমি লাইভ দেখছি আর আপনাদের কিছুটা শেয়ার করলাম। এই মুহূর্তে ওয়েদারটা খুব সুন্দর ছিল, কোনো রোদ ছিল না। আর নদীর মাঝখানে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবেই, তাই না? মানে ভালো লাগবেই। তো সেটাই লেগেছে। আর সবাই সবার মতো করে খুব এনজয় করছিলাম।
আমরা পাড়ে চলে এসেছি, এবার আমরা সবাই নামবো। আমি একটু দাঁড়িয়েছি, তো নামবো। দেখতেই পাচ্ছেন এই যে পাহাড়, পাহাড় না কি আমি জানি না, তো এটা পাহাড়ের মতোই, বাট এই জায়গাটার নাম নিশ্চয়ই আছে, আমি বলতে পারছি না। যারা জানবেন, দেখবেন বা বুঝবেন তারা চাইলে কমেন্টে জানাতে পারেন এটা কি। তো যাই হোক, আমরা সুন্দর একটা প্লেসে এসেছি, এটাই আমার কাছে অনেক বড় কিছু। সুনামগঞ্জে এসেছি, সামি ভাইয়া আপু আমাদেরকে যে প্রক্সি দিয়েছে বা যেই হসপিটালিটি দিয়েছে সব কিছু মিলিয়ে আমরা ওনাদের উপরই ডিপেন্ডেন্ট ছিলাম। খালি এতটুকুই মনে হয়েছে খুব সুন্দর সুন্দর প্লেস আমরা ঘুরছি, ভাইয়া আমাদেরকে ভিজিট করালো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রবুল আলমিনের কাছে। আর একটি ব্যাপার, আল্লাহ রবুল আলমিন বলেছেন সুন্দর সুন্দর প্লেস দেখলে দোয়া করার জন্য, সেটাও কিন্তু অলরেডি করে নিয়েছিলাম। সামি ভাইয়া আপু মিলে ভিডিও ছবি তুলেছে, ভাইয়ার আবার টিকটক একটা চ্যানেল আছে, তো টিকটকও করেন। তো যাই হোক, উনি খুব এনজয় করেছে, খুব মজা করেছে, দেখতেই পাচ্ছেন গান বাজনা সব কিছু কিন্তু চলছিল।
ফুর্তি নাচ গান সব কিছুই কিন্তু হচ্ছে, এর মধ্যে খাবার দাবারেরও ব্যবস্থা ছিল। তো এখানে ছোটো ছোটো প্যাকেট করে ছোলা বোট মানে বিকেলের স্ন্যাক্স খাবারগুলো ছিল, সাথে ড্রিঙ্কস ছিল, চিপস ছিল। তো আমি চিজি যে চিপসটা সেটা একটু খেয়েছিলাম, আর ছোলা বোট বা এগুলো মানে খেতে ইচ্ছে করেনি, যেহেতু লেট করে আজকে লাঞ্চ করেছি। তো এই চিপসটা আমি খেয়েছি, সাথে একটু কোক খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া নাচ গান সব কিছু মিলে এনভায়রনমেন্ট মিলে আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল। সন্ধ্যা হয়ে আসছে, তো ভাবলাম আমরা এখনই বেরিয়ে পড়ি, যেহেতু আমরা নৌকা করেই যাব। আর সন্ধ্যার সময় নৌকার জার্নিটা কতটাই মেমোরেবল বা কতটাই ভালো লাগা থাকবে সেটা আজকের ভিডিওতে না দেখলে টোটালি মিস করে ফেলবেন। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, নৌকাতে উঠবো। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে, আর ওয়েদারটা কীরকম হবে সেটি কিন্তু শেয়ার করে নিব, সাথে থাকবেন। নৌকায় ওঠার সময় সুন্দর একটা ছাগল দেখলাম, একটু ধরার ট্রাই করলাম, বাট সে দৌড় দিচ্ছিল। আর নৌকার মধ্যেও দেখছিলাম ছাগল ছানা বা ছাগল নিয়ে যাচ্ছিল, তো সেটিও কিন্তু আমি মেমোরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছাগল। তারপর আমরা নৌকাতে উঠে পড়লাম। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং যাওয়ার পথে কি সুন্দর ওয়েদার সেটা দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওয়েদার ডার্ক হয়ে গিয়েছে। এরকম সিনারি কখনো কি নিজে এরকম লাইভ দেখেছেন? আমি জানি না, আমি ফার্স্ট দেখলাম, ফার্স্ট এনজয় করলাম এবং ফার্স্ট মেমোরি করলাম আমার এই চ্যানেলে ঐশিস ওয়ার্ল্ডে। খুব ভালো লাগা ছিল, এই যে ধারণ করে ফেললাম। কি সুন্দর কালোর মধ্যে এরকম শাইন শাইন গোল্ডেনের একটা টাচ, তাই না? অন্যরকম ব্যাপার। তো যাই হোক, সুন্দর এনভায়রনমেন্ট কাটিয়ে নিয়ে বাসে এসেছি। আর আপু কত আয়োজন করলো সন্ধ্যার নাস্তা। এরকম স্প্রিং রোল ছিল, আর ফুচকা ছিল, আর কি মজার পোয়া পিঠা বানিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন ফুচকা বানিয়েছে নিজেরাই, সব হোমমেড। আর আপুর রান্না প্লাস খাবার দাবার এভরিথিং কিন্তু ভালো ছিল। এই পোয়া পিঠাটা এতটা সফট হয়েছে, এতটা গোল হয়েছে, জিজ্ঞেস করলাম কিভাবে করলো। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা এগুলো খেয়ে নিচ্ছিলাম, সাথে কিন্তু চাও ছিল। চায়ের পর্ব তো মিস হয়ই না, তাই না? এটা থাকতেই হয় সকাল সন্ধ্যায়। যাই হোক, সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে আপু যেটি করলো, আমার এবং আমার সাথে যে মাজার ভাইয়া ওনার ওয়াইফ মানে আপুর সাথে, আপুর জন্য আমাদের কিছু ড্রেস নিয়ে এসেছে, গিফট আইটেমস। তো বললো কোনটা নিব, তো আমি রেডটা নিয়েছি আর আপু পেস্ট কালারটা নিয়েছে। খুব ধন্যবাদ জানাচ্ছি আপুকে এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য। আসলে খুব লজ্জাও পাচ্ছিলাম যে কি করব, তারপরও গিফট যেহেতু নিয়েছি। তো যাই হোক, আমরা যেহেতু কালকে সকালেই চলে যাব, তাই গিফটটা আজকে রাতেই দিয়ে দিয়েছে, সকাল ভোরেই চলে যাব। আর আজকের ব্লগটা আজকে রাত পর্যন্তই রাখতে চাচ্ছি। সারাদিন কি করলাম না করলাম সব তো শেয়ার করলাম, গিফটও পেয়ে গেলাম, এবং রাতে খুব মজার ডিনার ছিল, বাট এতটাই ফুল ছিলাম, অনেক কষ্ট জোর করে খেতে হয়েছে। ওনারাই খেতেই হবে। তো পরোটা, এরকম গ্রিল, সাথে কিন্তু রাইস আইটেমস ছিল, দুপুরে যে খাবারগুলো ছিল, বিফ চিকেন সব ছিল, ফিশও ছিল। তো সবাই যেহেতু সকাল ভোরেই চলে যাব, বেশি কিছু খেতে পারিনি, যতটুকু দরকার হয়েছে। আর সন্ধ্যার নাস্তাটা এতটাই ভারী খাওয়া হয়েছে, যার কারণে সবাই কিন্তু ভাবে খেতে পারিনি। তারপরে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ধন্যবাদ ভাইয়া এবং আপুকে আমাদের এত সুন্দর হসপিটালিটি দেওয়ার জন্য। বারবার বলছি, কারণ এত ভালো লাগা ছিল, বারবার মুখ থেকে বেরিয়ে আসছে। তো যাই হোক, এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন। রাতে এরকম ডিনার করার পর কিন্তু এখানে শেষ নয়, ডেজার্ট ছিল। আর কি ডেজার্ট ছিল? সুনামগঞ্জের বিখ্যাত সেই বিন্নি ধানের চাল দিয়ে গুড় দিয়ে এরকম পায়েস করা হয়েছে। যার যতটুকু দুধ নেওয়ার সে ওভাবে নিয়ে নিবে, বাট নারকেল দিলে নাকি আরও মজা হতো, নারকেল উনি স্কিপ করে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ভালো খেয়েছি। এভাবে আজকে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে কি করব না করব সব কিছু পরের ব্লগে থাকবে, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।